বাংলাদেশে 3.5 লক্ষর বেশি জুমার মসজিদ। 3.5 লক্ষ যদি মসজিদ হয় তাহলে মানুষ তো কোটি হয়ে যাবে, কোটির বেশি। সুবহানাল্লাহ। এই সময়ে সারা দেশে মসজিদে মানুষ আছে, কি বলে? সবাই মসজিদে গেছে নিয়ত করে যে আমরা আজকে জুমার নামাজ আদায় করবো, কি বলে? আর কোন উদ্দেশ্য? এই উদ্দেশ্যে সবাই মসজিদে আসে। এর মধ্য থেকে অনেক মানুষ তারা মসজিদে আসতে পারছে না, মনে বড় ইচ্ছা মসজিদে যাওয়া, কিন্তু যাচ্ছে না, যেতে পারছে না। সে অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, তার কঠিন বিমার, সে আইসিইউতে আছে, সে সিসিউতে আছে, লাইফ সাপোর্ট, সে কি আসতে পারবে মসজিদে? এর চালা আপনারা ভালো রাখছেন, ভালো রাখছে। লাইফ সাপোর্টে থাকলে আপনি চাইলেও মসজিদে আসতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, অসুস্থতাকে সুস্থতাকে গুরুত্ব দাও। সুস্থ থাকতে কাজ করো, কাজ করো, দুনিয়ার কাজও করো, আখিরাতের কাজও করো, সুস্থ থাকবে। যখন অসুস্থ হইবা দুনিয়ার 2 টাকা ইনকাম করতে পারবা না, আখিরাতেরও ইবাদত করতে পারবা না, মন চাইলেও না। এই জন্য সময় থাকতে রাসূলুল্লাহ বলেন, শগলুকা কাবলা হারামিকা, সেহতাকা কাবলা সুলিকা। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও, মূল্য দাও। কেনাকা কাবলা ফাকরিকা, গরিব হওয়ার আগে ধনীর সময়কে মূল্য দাও, গুরুত্ব দাও। ধনীর অবস্থা থাকতেই কিছু ভালো কাজ করো, ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে দান করো, ভালো কাজে টাকা খরচ করো, অন্যায় কাজে টাকা খরচ করিও না। তারপরে বলছে, ব্যস্ত হওয়ার আগে অবসরকে গুরুত্ব দাও। আজকে অবসর, কাজ চালাই রাখলাম, আগামী দিন করবো, আগামী দিন আরো ব্যস্ত, চিন্তা করলাম এর পরের দিন করবো, পরের দিন আরো ব্যস্ত। এরকম হয় কিনা? আল্লাহ রাসূল বলেন, ব্যস্ত হওয়ার আগে অবসরকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। ব্যস্ততার জন্য অনেক সময় নামাজ সুন্নত করা যায় না, ফরজও করা টাইম পাওয়া যায় না, ব্যস্ততার কারণে। অবশ্যই যতই ব্যস্ত হোক ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এই জন্য ব্যস্ত হওয়ার আগে অবসরকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। এই জন্য উর্দুতে বলছে, আজকের কাম কাল না করো, আজকের কাম আগামীকালের জন্য রেখে দিও না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের কাজ আজকেরটা আজকেই করো, আগামী দিনের জন্য ফেলে রেখো না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমগণ, বর্তমান চলছে যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমাদের প্রিয় নবীর আগমনের মাস। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী, দয়াল নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূলগণের নবী, সারা কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। এই মাসটা পেয়ে খুশি না বেজা? খুশি। আলহামদুলিল্লাহ। আজকের জুমায় নবীজির ফজিলত এবং গুণাবলী সম্পর্কে আলোচনা। আজকের খুতবায় কোরআন শরীফের আয়াত এসেছে, যে আয়াতটা আমরা অনেকে মুখস্থ পারি, হয়তো এটার অর্থ আর ব্যাখ্যা জানা নেই, সবাই মুখস্থ পারি আয়াত, পারি না? আমরা মিলাদ শরীফে আয়াতটা বলি, আমার সাথে পড়ে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
সুবহানাল্লাহ। কোন পুরুষের পিতা নয়। এই আয়াতটা বোঝা গেল রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ। তিনি কোন পুরুষের পিতা নয়। এবারে এই কথার উপরে প্রশ্ন আছে। প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের তো ছেলে মেয়ে ছিল, নবীজির মেয়ে ছিল কয়জন? কয়জন নবীজির মেয়ে? মেয়ে কয়জন? মেয়ে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। যত জানতে হবে না আমাদের রাসূল না, আমাদের রাসূল সম্পর্কে কিছু আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ মেয়ে 4 জন। 1 নাম্বার মেয়ের নাম কি? বড় মেয়ের নাম। 1 নাম্বার মেয়ে বড় মেয়ের নাম। বড় মেয়ের নাম কি? উত্তর একটাও সঠিক আসলো না, একটাও আসলো না উত্তর। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কম। আমাদের নবী সম্পর্কে আমাদের ধারণা কম। এগুলো নবীর জীবনী বড় দরকার আছে নি? 1 নাম্বার বড় মেয়ের নাম জয়নব। নাম কি? জয়নব। এটা বইও আছে, কিতাবেও আছে, এবং মদিনা শরীফের নবীজির রওজা শরীফের পূর্ব দিকে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির কাছে কয়েকটা ব্ল্যাকবোর্ড আছে, সাদা বোর্ড, হোয়াইট বোর্ড, ওখানে লেখা আছে নবীজির ছেলে মেয়ের নাম। সুবহানাল্লাহ। এবং নবীজির বংশ পরস্পরের নাম লেখা আছে। 1 নম্বরে হলো জয়নব, 2 নম্বরে হলো রোকেয়া, 3 নম্বরে কুলসুম, 4 নম্বরে কে? এটা সবাই মুখস্থ আছে। 4 নম্বরে কে? ছোট মেয়ে। সবার সবচেয়ে ছোট মেয়ের নাম ফাতেমা। জয়নবকে বিয়ে দিয়েছিল যার কাছে সে মুসলমান ছিল না, সে অত্যাচার করছে। আল্লাহ রাসূল তার জন্য বদদোয়া করছে, তারে জানোয়ারে হত্যা করছে। নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল রোকেয়ারে বিয়ে দিয়েছে কার কাছে? ওসমান। কুলসুমরে বিয়ে দিয়েছে কার কাছে? ওসমান। 2 জনকে বিয়ে দিয়েছে কার কাছে? ওসমান। আল্লাহ রাসূলের 2 মেয়ে যিনি বিবাহ করলেন তার নাম হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। কয় নূরের? এর মেয়ে না নূর। সুবহানাল্লাহ। যেমন তেমন বিষয় না, 2 নূরের অধিকারী। সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন আমরা ওই দেশের অবস্থা দেখেন, আপনার মেয়ে একজনের কাছে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে কি হইল? আপনার মেয়েটা মারা গেছে, জীবনেও এই বেড়ার কাছে আরেকটা মেয়ে দিতে রাজি হবে না। ওইগুলি তো হতাশ আছে, তোমার এই মেয়ের দেওয়া আপনার কাছে বিয়া কিছু মানুষ হয়েছেন না, একটা মেয়ে তো শেষ করে দিল বেড়া, আরেকটা জীবনও দিত না। দিব? আল্লাহ রাসূল বলেন, আমার ওসমান এত ভালো জামাই, আমার ওসমান এত ভালো জামাই। ওসমানের ওই সময়ের কোটি কোটি টাকা, বর্তমানের মতো সারা বাংলাদেশ কিনতে পারবে ওসমান। কোটি কোটি টাকা মালিক ওসমান। ওই সময়ের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ওসমান ইসলামের কাজে খরচ করেছে। আর বাংলাদেশ কি করবো? ওসমান। সুবহানাল্লাহ। ওসমানের নাম গনি। গনি অর্থ ধনী। গনি অর্থ কি? ধনী। ওসমানের নাম গনি। গনি অর্থ ধনী। সেই ওসমান আল্লাহ রাসূলের মেয়ে রোকেয়াকে বিবাহ করল। মারা যাওয়ার পরে নবীজি কুলসুমরে দিলেন। কুলসুম যেদিন মারা গেল, আল্লাহ রাসূল বলেন, আমার ওসমান এত ভালো জামাই, আমার কাছে যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। এর ভিতরে নাতেমার বিয়ে হয়ে গেছে, প্রাণ দিব না এত নাই। তো উনি বলছে যদি আরেকটা মেয়ে থাকতো এই ওসমানকে দিতাম। সুবহানাল্লাহ। আর আপনাদের সব 3 মেয়ে একবার যদি জীবনে 5 লাখ দিলেও হবে না, দিবেন। তাহলে ওনাদের চিন্তা আমরা চিন্তা কি আছে? ডিফারেন্স। সুবহানাল্লাহ। 1 নম্বরে মেয়ে জয়নব, তারপরে রোকেয়া, তারপরে কুলসুম, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এখন নবীজির ছেলে কয়জন? ছেলে
এই যে ফিরা চাইলো এটা তো নবীদের একটু কষ্ট হচ্ছে, অত সাহেব না আপনি দেখতে। এই জন্য নিষেধ করা হয়েছে নবীজির জীবন দশায় কেউ আর আবুল কাসেম রায় হবে না। নবীজি ফিরা চাইছে, এটাও নবীজির কষ্ট হয়েছে, ফিরা চাওয়াই না সুবহানাল্লাহ। এটা যেমন তখন নবী ফিরা চাওয়াই না। এই জন্য জীবন দশায় আবুল কাসেম রায় হবে না। কাসেম নবীজির ছেলের নাম। এই জন্য আবুল কাসেম তো কি কাসেমের বাবা। এক নাম্বার ছেলের নাম কাসেম, আরেক নাম্বার আর দুই নাম্বার হলো ইব্রাহিম, তিন নাম্বার ছেলের তিন নাম তাইয়েব তাহের আব্দুল্লাহ। কেউ বলে তাইয়েব, কেউ বলে তাহের, কেউ বলে আব্দুল্লাহ। তিনটা নাম ছিল। এই তিনজন ছেলে ৬ জন মেয়ে, কয়জন হয়েছে? ৭ জন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ছেলে ছিল ৩ জন, মেয়ে ছিল ৪ জন। আল্লাহ বলেন উনি কোনো পুরুষের পিতায় না, কোনো পুরুষের পিতায় না। এর তাফসীর হলো, এর উত্তর হলো, ব্যাখ্যা হলো আল্লাহ রাসূলের ছেলে ৩ জন ছোটবেলায় মারা গেছে। ছোটবেলায় কোন সময়? ছোট থাকতে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য কাফেরের গোষ্ঠী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ লেজ কাটানের বংশ, তার গোষ্ঠীকে দিনে নাউজুবিল্লাহ। আমরা দেশ ছেলে না থাকলে কি হয়? আকুরা নাকি আসলা পুরা আছে, ছেলে মেয়ে নাই। তো নবীজির ছেলে ৩ জনে মারা গেল। তারা বদনাম শুরু করলো যে ওনার ছেলে নাই, উনি গেলে সেটা গেলে তার আপনার নাম্বার লইতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ মুজাহিদের গোষ্ঠী জানে না, বেঈমানের গোষ্ঠী জানে না রাসূলুল্লাহ ছেলে নাই। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত রাসূলের ছেলে। আমরা কার ছেলে? নবীজির ছেলে। সুবহানাল্লাহ। আমাদের পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আমাদের পিতা আমাদের নবীজি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন পুরুষের পিতা নয়, অথচ ওনার ছেলে ছিল। এর জবাব দেওয়া হয়েছে যে তারা পুরুষ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, যদি স্বাভাবিক সাধারণভাবে অন্যান্য স্বাভাবিক পুরুষের পিতা হয়, উম্মতের রূহানী পিতা আমাদের নবীজি। সুবহানাল্লাহ। ২ নাম্বার গুণ হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, সাধারণ কেউ না, কেউ না, তিনি হলো আমার মহান রব্বুল আলামিনের পেয়ারা রাসূল। সুবহানাল্লাহ। রাসূল তিনি কি? রাসূল কি সবাই হয়? নবী কি সবাই হয়? নবীদের মধ্যে তো আর মর্যাদা বেশি রাসূল, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কাফের গোষ্ঠী বলতেছে লাস্তা মুরসালান, তুমি মানুষ, তুমি রাসূল না। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা, অবশ্যই অবশ্যই অবশ্যই। এরা বলছে আপনি রাসূল না, আমি আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। কার সঠিক? এরা কয় না আপনি রাসূল না, আপনি সাধারণ আপনি। আল্লাহ কয় না, তার কথা ঠিক না, আপনি অবশ্যই অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি রাসূল। সুবহানাল্লাহ। ২ নাম্বার কোন দিন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। কেমনে আল্লাহর রাসূল? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটা যান, মানুষ দেখলে আপনার সাথে কথা বলে, কিন্তু আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটা যায়, বড় বড় পাথর আল্লাহ রাসূলের সাথে কথাবার্তা বলে। পাথরে কথা বলে। কে বলে? তো রাসূল নবী কিন্তু বলে, আমরা লোক বলবো বড় বড় গাছ নবীদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। একবার এক ইহুদি কয় হুজুর আমরা তো বিশ্বাস করি না, একবার যদি ব্যতিক্রম কিছু দেখাই যায়, মুজিজা। নবীদের হলে মুজিজা, ওলিদের হলো কারামত। আর যারা ২ নম্বর বন্ধ তাদের হলো ইস্তেদরাজ। কারণটা কি? একজন বন্ধ যদি পানিতে হাতে তারপর ইস্তেদরাজ, এটা কারামত না। কারামত হইলে কোরআন হাদিসের মোতাবেক সে চলে, তারপর কারামত। সুবহানাল্লাহ। একজন
মুসলিম, মুসলমান না, সেও কিছু কিছু কাজের কারণে সে তাদের বিরুদ্ধে হাঁটতে পারবে, কিছু নিয়ম কারণ কুফরি সিস্টেম আছে, এই জন্য সে অলি হবে না, তারপর কারামত হবে। মুজিজা, কারামত, ইস্তেদরাজ, নবীর থেকে হইলে মুজিজা, অলির থেকে হইলে কারামত, বন্ধুর থেকে হইলে ইস্তেদরাজ। নাউজুবিল্লাহ বলেন। আপনি ব্যতিক্রম কিছু যদি দেখাই দেন, আল্লাহ রাসূল কি দেখতে চান? ওই কি দেখার কিছু অনেক দূরে দুটিটা গাছ আছে, আল্লাহ রাসূল বলে, এই গাছ একটু এদিকে আসেন, এদিকে। গাছটি দৌড়ে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আপনি ডাক দিলে একটা বেরন গাছ বা একটা তাল গাছ আইবনি কেন? যেমন তো রেন্ডি করে গাছ আইবনি বাইরে বলবেন তো কাম আছে আসবে। এই বোঝা গেল উনি সাফা আপনি না, উনি কি রাসূল সুবহানাল্লাহ। আমরা গাছেরা সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিই আপনি অবশ্যই আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। এরকম অনেক প্রমাণ। আল্লাহ রাসূল রাস্তাতে হাঁটতেছে, নবী সাহাবী আছে, সাহাবী বলতেছে আমি দেখলাম বড় বড় পাথর গুলি বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরে কি হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছের সামনে দিয়ে গাছে করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ি কয় যা সামনে বলেন তাই সালাম দেয়। সুবহানাল্লাহ। আমরা জীবনী সালাম আমরা তো মানুষের দেয় না, মানুষের তো বাবা করে দেয়। অনেকে সালাম দেয় ডরে, কেয়ারে, ডরে। তাহলে এটা সম্মানের সালাম না, কিসের না? আপনি যদি মোত্তাকি ফরজগার সম্মানের সাথে সালাম দিব, এটা অরিজিনাল সালাম। সুবহানাল্লাহ। যখন আমরা অনেক সময় ওই যে ডিসি স্যার, টিউনুর স্যার, বড় বড় সাহাবরা, বড় বড় নেতা তারা তারা যেমন লাগে তারা মুসলমান হইতে হলে হিন্দু কেমন লাগে দেখো কি দেখো একটা ফর্মালিটি, এটা কি না দিলে আবার মাইন্ড করবো আমরা দিলে না, আমরা আবার আঘাত থেকে কেমন, এটাও খারাপ। এইসব সিস্টেম আপনারা আবার সালাম দেন, তো আপনারা সালাম দিলে জমাবড় সিস্টেম আছে। আপনারা হিন্দু সালাম দিলে আপনি কি কইবেন, কি জবাব দিবেন? আমাদের হিন্দুরা সালাম দেয়, আমাদের অনেকে বিধর্মীরা আমরা সালাম দেয়, কি কইবেন? ওয়া আলাইকুম। কি কইবেন? ওয়া আলাইকুম। এটা জবাব ওয়া আলাইকুম, মানে তুমি যা কইছো তা, তুমি যদি ভালো করে তো ভালো, খারাপ করে থাকলে ইহুদিরা আল্লাহ রাসূলের সালাম দিত, তারা সালাম কি করতো? সালাম অর্থ শান্তি, সালাম অর্থ মৃত্যু। সালাম সিন লাম মিম, সালাম অর্থ শান্তি, সিন আলিফ মিম সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম অর্থ আপনার মৃত্যু হোক, কি হোক। আপনি কিন্তু স্ট্রেসটা বলতে না, ঘটনাটা করছি আপনি মনে করছেন সালাম হিসাবে বলছে আসসালামু আলাইকুম আপনার মৃত্যু হোক। আল্লাহ রাসূল ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম হে রাসূল আপনার মৃত্যু হোক। নাউজুবিল্লাহ না, রাসূল বলেন ওয়া আলাইকুম তোর মৃত্যু হোক। নাউজুবিল্লাহ তোর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া কাদিবা আলাইকুম ওয়া লানাতুল্লাহ, তোর উপর গজব করুক, তোর উপর অভিশাপ, তোর উপর লানত। আল্লাহ রাসূল আয়েশা এতলা মারাইয়া করে আর তো গিয়ে দিলাম তোমরা, তুমি আবার এত মারাইয়া বলতে কথাটা কইলো কি, কইলো কি কথাটা? নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহ রাসূলকে গাছে মাছে পাহাড় পর্বতে কি দিতেন? সালাম দিতেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো খাতামান নবীয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ। যারা কাদিয়ান তারা বলে উনি শেষ নবী নয়, আরো নবী আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া খাতামান নবীয়্যিন, উনি শেষ নবী, এরপরে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। কাটা ঠিক হবে, কাটা ঠিক আল্লাহ। এরা বলে না আসবে, আসতে থাকে। আমরা বক্সিবাজার এদের মসজিদ আছে কাদিয়ানি, আমাদের কোটবাড়ি ঢুকতে একটা মসজিদ আছে আহমদিয়া মুসলিম জামাত, দেখছেন জীবনে? ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জায়গায় আছে কাদিয়ানি। তারা আল্লাহ রাসূল শেষ নবী এই কথাটা তারা মানে, কোরআনের একটা আয়াত না মানলে ঈমান থাকবে না, এই কথা তারা মানতে চায় না।
এটা মানে না, অন্য ইমামকে মানতাম এটা মানতাম না। নাউজুবিল্লাহ। শেষ নবী তারা মানে না, এই জন্য তাদের ঈমান আছে না। আমরা বলেন আমাদের প্রিয় নবীজির উম্মত, আর তারা হলো গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত। নাউজুবিল্লাহ বলেন। তবে গোলাম আহমদ কাদিয়ানী সে মারা গেছে টয়লেটের ভিতরে। কোথায়? টয়লেটে সুবা খাইয়া উনি মারা গেছে। এরকম একটা লক্ষণ যে কতটুকু বেয়াদবি করছে রাসূলের সাথে। নাউজুবিল্লাহ। কতটুকু বেয়াদবি। আপনি যদি বলেন আমি আল্লাহর নবী, আমরা পাবলিকের ঠিক রাখবনি, আমরা আল্লাহর নবী হইছে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলেন আমার এবং অন্যান্য নবীদের উদাহরণ হলো এক লোক সুন্দর করে একটা বিল্ডিং বানাইছে, অতি সুন্দর করে রং করছে, টাইলস লাগাইছে, সব কিছু লাগাইছে। দেখলে মানুষ আশ্চর্য হয়ে, এত সুন্দর বিল্ডিং দুইটা দেখার পরে একটু পরে মানুষ একটু কষ্ট পায়, দেখলো বিল্ডিংটা সুন্দর হয়েছে, এক জায়গায় একটা ইটের জায়গা বাকি আছে, ইটটা লাগাইছে না, একটু জায়গা বাকি রেখে দিছে, পুরোটা বিল্ডিং সুন্দর করছে। সবাই বিল্ডিং দেখে সুন্দর বয়াত করে, ওই বিল্ডিংটা সুন্দর হয়েছে কিন্তু কামটা পরিপূর্ণ হয়েছে না, পরিপূর্ণ একটু বাকি আছে। আল্লাহ রাসূল বলেন ওই শেষ ইটটা হলাম আমি রাসূলুল্লাহ। বিল্ডিং হলো নবুয়তের বিল্ডিং। কিসের? 1,24,000 ইট, মানে 1,24,000 নবী। সুবহানাল্লাহ। এই শেষ ইটটা হলো আমি। ইটটা যখন লাগাই দিছে নবুয়তি বন্ধ হয়েছে, আর আসবে না। আসবে? আর কেউ পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাসূল হলেন শেষ নবী, আর আমরা হইলাম শেষ নবীর উম্মত। আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না। এই উম্মতে মুহাম্মদের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে না। আল্লাহ রাসূল আনা ওয়াসাতুকা হাতাই, আল্লাহ রাসূল বলেন আমি এবং কিয়ামত কাছাকাছি। সুবহানাল্লাহ। আমার পরে কিয়ামত হবে, আর কোন নবী আসবে না। হয়তো কয়েক বছর যেতে পারে, বেশিও যেতে পারে, কম সময়ও যেতে পারে, আর কেউ আসবে না। আল্লাহ রাসূলের উম্মতের পরে আর কোনো উম্মত নাই, নবীর পরে আর কোনো নবী নাই, এরপরে কিয়ামত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা দুনিয়ার শেষে আছি। কোন দিকে? 1,24,000 নবী চলে গেছে, গেছেনি? তাহলে আমরা শেষে না, আমরা পৃথিবীতে শেষ প্রান্তে আছি। আল্লাহ রাসূল বলেন শেষ জমানায় মূর্খতা বাড়বো, এলেম উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। অথচ নবীজির এই কথাটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। কেন লাগছে জানেন? আগের মানুষ বলতো, আগে শিক্ষিত কম ছিল, সাইড গ্রামে একজন মেট্রিক পাস করে তারা সাইড হয়েছে, বলছিনিও সাইড গ্রামে 5 গ্রামে দেখ হয়েছে, শিক্ষিত কম। এবার আরো শিক্ষিত বাড়ছে, গ্রামে গ্রামে মেট্রিক, গ্রামে গ্রামে হাইএ, বিএ, এমএ, এত গড়ে গড়ে কি কর শিক্ষিত বাড়ছে না কমছে? অনেক বাড়ছে না? আল্লাহ রাসূল বলেন মূর্খতা বাড়বে। কি বাড়বে? বাড়ছে শিক্ষিত, রাসূলুল্লাহ মূর্খতা বাড়বে। অনেক হাদিসটা বলতে আমাদের কি হয়? সমস্যা হয়। এবার আমরা অনেক গবেষণার পরে হাদিসটা বুঝে আসছে, আল্লাহ রাসূল বলেন মূর্খতা বাড়বে। কেমনে বাড়বে? আপনি বলেন। আমাদের দেশে অনেক ভাইরা আছে শিক্ষিত, তারা বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়। কি খায়? আল্লাহ রাসূল বলছেন ডাইন হাতে খাইতো, তারা বাম হাতে খায়। ওই কইছে মূর্খতা বাড়বো বাসে। সুবহানাল্লাহ। নবীর কথা কমা হইছে যে মূর্খতা বাড়বে বাস। এবারে আপনি ঘুমাইতে যাইবেন, কারেন্টের সুইচটা বন্ধ করো লাগবে, লাইটটা বন্ধ করতে কি করবেন বলেন? কারেন্টের লাইটটা বন্ধ করবেন না, সুইচটা তো বন্ধ করবেন। কি করবেন বলেন? কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? যেমন আমরা বলি না যে মূর্খতা বাড়ছে, আমরা তো বলি না, কাজ করি না। এবার আপনি চলার পথে ডান পাশে হাঁটার চেষ্টা করতে হবে, কিন্তু আমাদের নিয়ম হলো গাড়ি চলবে রাস্তার বাম পাশে। কোন পাশে? যদি মূর্খতা বাড়ছে, আল্লাহ রাসূল বলেন ডান পাশে, আমরা চলি কোন পাশে?
বাম পাশে। আপনি ডাইনে চলছেন, অ্যাক্সিডেন্ট হলে আপনি দোষী, দোষী নেই। আপনি ডাইনে ওভার কি করছেন, রং সাইডে গেছেন। রাসূল বলেন ডাইন পাশে, আমরা চলি বাম পাশে। আল্লাহ রাসূল বলেন মূর্খতা বাড়বে বাড়ছেনি, সব জায়গায় দেখবেন, চিন্তা করে দেখবেন, সব জায়গায় চাপে না, সব জায়গায়। এই জন্য আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, সেই প্রিয় নবী, আল্লাহ প্রিয় হাবিব, আমাদের প্রিয় রাসূল, তিনি আমাদের এই মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আগমন করেছেন। আল্লাহ রাসূল 63 বছর ছিলেন এবং 23 বছর তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ওনার 23 বছরের দাওয়াতে 1,25,000 মুসলমান হয়েছিলেন। প্রায় 1,25,000 মুসলমান হয়েছিলেন। ওই 1,25,000 বিদায় হজের বাসনে ছিলেন। সুবহানাল্লাহ। ওই 1,25,000 রাসূলুল্লাহ ভাষণ দিয়ে বলছেন, তোমরা যারা পৃথিবীর এখানে নাই তাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিও। তারা এখান থেকে বিভিন্ন দেশে চলে গেছে। ওই সৌদি আরবে তাদের খবরও হয় নাই, খবরও তারা চলে গেছে বিভিন্ন দেশে। বাড়িতে গেছে, তাদের বাড়িতে একটু বইলাই, ওর কাছে ঘরে একটু বইলাই, এই কথাও চিন্তা করছে না। তারা নবীর সাহাবী। সুবহানাল্লাহ। তারাই নবীর সাহাবী। তাদের ব্যাপারে বলছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আমরাও যাতে আল্লাহ রাসূলের সেই পথে চলে, নবীজির সেই দেখানো রাস্তা অনুসরণ করে, সিরাতুল মুস্তাকিম অনুসরণ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।